ইসলামিক ফাউন্ডেশনকে একটা ইনস্টিটিউশনে প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। আর ওই নৈতিক শিক্ষা পাই কিন্তু আমি আপনার ওই বক্তব্যে মাদ্রাসায় স্কুলে আমার শিক্ষকদের কাছে। এটা হচ্ছে যে এখন আমরা জানি যে একটা 15-16 বছরের একটা ভয়াবহ দানবীয় একটা শাসন, সেখান থেকে বেরিয়ে এসে আমরা অনেক ত্যাগের বিনিময়ে আপনাদের আলেম ওলামা অনেকে মারা গেছেন, জেল খেটেছেন, ফাঁসি হয়েছে, জঙ্গি চিহ্নিত করে বছরের পর বছর জেলে থাকতে হয়েছে। আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি আমাদেরকেও একই পরিণতি ভোগ করতে হয়েছে, তাই না? সেই অবস্থায় আমরা সকলে আন্দোলন করে আমাদের ছেলেরা জীবন দিয়ে প্রাণ দিয়ে একটা পরিবর্তন নিয়ে এসছে। এই পরিবর্তনটাকে আমরা কাজে লাগাতে চাই। এই সুযোগটাকে ব্যবহার করে আমরা দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পার্মানেন্ট করতে চাই, পরিকল্পনা করতে চাই। তাহলে আপনাদেরও যেমন অধিকার প্রতিষ্ঠিত হবে, অন্যান্যদের অধিকারটা সেখানে প্রতিষ্ঠিত হবে সমানভাবে। এইটুকু বলতে পারি যে আমরা আপনাদের সকলের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তাহলে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করা আমাদের অগ্রাধিকার হবে, প্রায়োরিটি হবে ইনশাআল্লাহ। এবং আমরা যেটা করতে চাই তা হচ্ছে যে এটাকে আধা এমনি ফেলে রেখে দিই না, আমরা ইসলামিক ফাউন্ডেশনকে একটা ইনস্টিটিউশনে প্রতিষ্ঠানে পরিণত করতে চাই, যেটা রাষ্ট্রীয়ভাবে থাকবে, যেটা রাষ্ট্র তার সমস্ত দায়িত্ব বহন করবে। আরেকটা দাবি আছে আপনাদের রাজস্ব খাতে, ইনশাআল্লাহ আমরা এটাকে রাজস্ব খাতে নেওয়ার জন্য যেটা বললাম, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। যে প্রতিষ্ঠানকে যদি রাষ্ট্রীয়ভাবে আমি নিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমরা সেটা রাজস্ব খাতে এমনি চলে যাবে, আপনাকে চিন্তা করতে হবে না, তাই না? কারণ আমরা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, আমরা সবাই বিশ্বাস করি যে আমাদের এই যে মূল্যবোধের অধঃপতন হয়েছে, আমরা এই যে প্রতিদিন খবরের কাগজ খুললেই দেখি আপনার হত্যা, খুন, রাহাজানি, আপনার অন্যায় ন্যায়, মানে সিনস, সব অপরাধ, এইগুলো বন্ধ হয়ে যায় যদি সত্যিকার অর্থে আমরা নৈতিক শিক্ষাটা পাই। আর ওই নৈতিক শিক্ষা পাই কিন্তু আমি আপনার ওই বক্তব্যে মাদ্রাসায় স্কুলে আমার শিক্ষকদের কাছে, বাড়িতে পরিবারের কাছে, তাই না? তো ওই জিনিসটাকে আমরা এনশিওর করতে চাই। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই যে আজকে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের কাছে এখানে এসে কিছু কথা শোনার জন্য, এবং একটা সুযোগ দিয়েছেন কিছু বলার জন্য।